গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমাদের গাছে হচ্ছে খুব সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটার নাম বলা খুব কষ্ট, কারণ আমি জানি না। এই ফুলটার ডাল হচ্ছে মা এক জায়গা থেকে এনে লাগা ছিল। তো এই ফুলটা অবশ্য সিজনেই ফুটে, তো খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল আর ছোটো শিশুরা, মানে আমার মনে হয় আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। এই ব্লগটা হচ্ছে চিলড্রেন্স ডে ব্লগ। তো দেখো, এই যে সকালবেলা উঠে এই যে হচ্ছে আমার সবচেয়ে প্রথম চিলড্রেন্স, যার সেবা আমাকে প্রতিদিন সকালবেলা এখন করতে হয়। আগে তো কাকি করতো ছিল, তো ওর সেবা কাকি করতো, এখন আমাকে করতে হয়। সকালবেলা উঠে দেখো ওকে বের করছি, ও হচ্ছে বাইরে যাবে না যতক্ষণ না বিস্কুট আর একটু জল খাবে। আর এর বিস্কুট আর জল খাওয়ার সেটা তো দেখছি, সব ছাগলরা হচ্ছে মানে সেতে জল খায়, বালতিতে মগে জল খায়। আর হচ্ছে বোতলে জল খাবে, কিন্তু বোতলের মধ্যে উপরে নিপ্পাস লাগাই দিতে হবে, তারপরে ও জল খাবে, না তো খাইতে পারে না আর কি। ওর আর কি খুব কষ্ট হয়, কিন্তু এখন মাম্মি ওকে কন্টিনিউ শিখাই যাচ্ছে বলে করে জল খাওয়ার জন্য। তো দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ও খুব চিল্লাচ্ছে, মা ভাইয়ের জন্য টিফিন রেডি করছে, বাইরে ওকে বাইন্ধে দিছে। তো ওই যে বিস্কুট খাওয়াই দিলাম আর হচ্ছে জল, প্রতিদিনের রুটিন বিস্কুট আর জল, না তো কোনো সময় রুটি খায় ও। এখন তো বেশিরভাগ রুটি দিচ্ছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ওকে বেশিরভাগ এখন রুটি দিচ্ছে। তারপর এটা কি? হ্যাঁ, টুকি। হ্যাঁ, টুকি। মা এদিকে তাকাও। টুকি। হ্যাঁ, ওকে একটা মোবাইল কিনে দিতে লাগবে। তুমি শুয়ে শুয়ে রিলস দেখবা? হ্যাঁ মা, তুমি শুয়ে শুয়ে রিলস দেখবা আর হাসি হাসি দিবা। হ্যাঁ, তুই এরকম করে চুপচাপ থাকলে তো তোকে যেতে উঠে নিয়ে চলে যাবে। বলবে এই বাচ্চাটা কান্নাকাটি একটু করে না, খালি তারপরে হাসে। দেখো ওকে একটু নিয়ে এসে ওকে একটু ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে এই যে হচ্ছে চিলড্রেন্স ডের দিন, তো বাচ্চাদেরকে কি বানাবো ভাবলাম, তো কেকটা কিছু আনি নাই, তো ওদের পছন্দের মতনই পাস্তা বানিয়ে দিলাম। তো ওদিন হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমার শরীর একদম ভালো ছিল না, হঠাৎ করে জ্বর আসছে, ওই দিনই আর কি হতে হলো আমার সাথে এরকম, হঠাৎ করে জ্বর আসছে। তো আমি মানে শর্টকাটের মধ্যে পাস্তা আর কেক দিয়েছি। তারপরে আর ওদিন ব্লগ শ্যুট করতে পারিনি। তার পরের দিন হচ্ছে মন্দিরে কীর্তন হয়েছিল, মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়েছিল। তো মহাপ্রভুর প্রসাদ খেতে মাম্মি আর আমি চলে গেছিলাম। প্রসাদ টসাদ খেয়ে পরে বাড়ি চলে আসে, দেখো ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও ভাইটার সাথে একটু গল্প করে নিচ্ছি। আর আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের ব্লগটা খুব ছোট হয়ে গেল।